ধামাখালিতে কর্তব্যরত আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিতর্ক রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে জাতীয় স্তরেও। এবার এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার 23 ফেব্রুয়ারি তিনি অভিযোগ করেন, একজন শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে কিছুদিন আগেই। শিখ সম্প্রদায়ের মানুষ এ নিয়ে প্রতিবাদ করে আসছেন। পাগড়ি বোধহয় পছন্দ করেছেন। তিনি নিজেই বলেছেন, একই সঙ্গে তার অভিযোগ, হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতাকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দিলেও শর্ত দিয়েছিল যে কোনো উত্তেজনা ছড়ানো যাবে না। কিন্তু তিনি খালিস্তানি মন্তব্য করেন, তাহলে এক্ষেত্রেও তো হাইকোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হলো না। তিনি জানান, তৃণমূল কংগ্রেস আইনের পথে বিশ্বাস রাখে। সামগ্রিক বিষয়গুলিও নিশ্চয়ই হাইকোর্ট নজরে রাখবেন। You are commenting on my religion. Nobody is making any comments on religion. Only you are making. मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? हैं? ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है? ये आप लोग की औकात? ये आप लोग बोल रहे हैं? ये आपका लेवल है? ये आप लोग का लेवल है? एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप এই বিষয়ে কি বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। শিখ সম্প্রদায়ের মানুষ তার প্রতিবাদ করছেন। আজকে চতুর্থ দিন ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে শিখ সম্প্রদায়ের মানুষরা তারা তাদের ধর্ণা চালিয়ে যাচ্ছেন এবং এটা আজকে সারা ভারতবর্ষ দেখেছে যে কিভাবে তাদের দেশদ্রোহী, খালিস্তানি এই ধরনের উল্লেখ করে একটি পুলিশ অফিসার যখন তিনি তার ডিউটিতে আছেন, এবং খালি ডিউটি মানে কি, তিনি তার পোশাক পরে ইউনিফর্ম পরে আছেন, সেই সময় তাকে বলা হয়েছে পাগড়ি বোধহয় পছন্দ নয়। তিনি নিজেই বলেছেন, আপনারা সেটা জানেন। হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালত, কলকাতা মহামান্য উচ্চ আদালত বিরোধী দলনেতাকে পারমিশন দিয়েছে যেতে, নিশ্চয়ই অনুমতি দিতে পারে, হাইকোর্টের তো সে ক্ষমতা আছে এবং সেটা দিয়েছেন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু হাইকোর্ট তার সাথে সাথে বলেছিল যে কোনো উত্তেজনামূলক কোনো কিছু কথা বলা যাবে না, কোনো এমন কিছু করা যাবে না যা অন্য সম্প্রদায়কে আঘাত করে। অথচ আমরা দেখলাম যে বিরোধী দলনেতা গেলেন, এই খালিস্তানি শব্দগুলি ব্যবহৃত হলো, অর্থাৎ হাইকোর্টের অর্ডারকে মান্যতা দেয়া হলো না। তো আমরা যখনই শুনি বিরোধী দলনেতা বলেন, এই হয়েছে চলে যাব আমি হাইকোর্টে, ওই হয়েছে চলে যাব আমি হাইকোর্টে, হাইকোর্টটাকে এমনভাবে দেখছেন মহামান্য উচ্চ আদালত, তিনি দেখাতে চান যে সবটাই যেন ওনার একদম এখতিয়ারভুক্ত, উনি যেভাবে বলবেন সেভাবে হবে। আমরা বিশ্বাস রাখি আইনের পথে, আমরা বিশ্বাস রাখি যে এই বিষয়গুলিও মাননীয় বিচারপতিরা তারা দেখছেন এবং তারা জানেন। অনেকগুলো জায়গা থেকে একজন মাননীয় বিচারপতি তিনি 144 ধারা তুলে দিয়েছেন, সেটা নিশ্চয়ই জানেন তিনি আইনত কি করতে হয়, তোলা যায় কি তোলা যায় না, সব কিছুই দেখে শুনেই তিনি করেছেন। অবশ্যই, কারণ তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে কাজ করেছেন এই সরকার যখন কেন্দ্রে আছে, সেই সময় তার অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তার অর্ডার নিয়েও আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা এটা বলতে চাই যে সব কিছু দেখে বুঝতে হবে যে কোথাও নিরপেক্ষভাবে যারা যারা কাজ করবেন এ কথা চাইছেন মাননীয় আদালত, এবং সেটা উচিত, সেই নিরপেক্ষতা তারাও বজায় রাখছে কি না, অর্থাৎ এই যে যাদের জন্য এই অর্ডারগুলো পাস করা হচ্ছে তারাও রাখছে কি না, সেদিকেও নিশ্চয়ই নজর রাখবে মাননীয় আদালত। প্রসঙ্গত বলি, মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্দেশখালিতে যাওয়ার দিন ধামাখালিতে আটকে যাওয়ার সময় কর্তব্যরত আইপিএস অফিসার খালিস্তানি বলে মন্তব্য করে বিতর্কে জড়ায় বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আসানসোল উত্তরের বিধায়ক অগ্নিমিত্রা পালের দিকে অভিযোগের আঙুল ওঠে। পুলিশ সুপারের ধর্ম তুলে কুকথার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা পুলিশ সুপারকেও প্রতিবাদে গর্জে উঠতে দেখা যায়।
আইপিএস জসপ্রীত সিং বলেন, একজন পুলিশ অফিসার পাগড়ি পরে ডিউটি করছে, আপনারা তাকে খালিস্তানি বলছেন? এটা আপনাদের লেভেল? বিজেপি সন্দেশখালী যেতে গিয়ে বাধার মুখে পড়ে। রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতাকর্মীরা। ঠিক সেইভাবেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আইপিএস জসপ্রীত সিং এর সঙ্গে বচসায় জড়ান। আইপিএস জসপ্রীত সিং এর অভিযোগ, তাকে খালিস্তানি বলা হয়েছে, তারই প্রতিবাদে সরব হন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে অগ্নিমিত্রা পাল যে আইপিএস জসপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন, এরকম প্রমাণ আজ তাক বাংলা এই ভিডিওতে পায়নি। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল তিনি একটি টুইট করেছেন এবং তিনি লিখেছেন, কেউ কাউকে খালিস্তানি বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো প্রমাণ থাকলে তিনি ভিডিওটি প্রকাশ করুন। রাজ্য পুলিশ ছদ্মবেশী তৃণমূল ছাড়া আর কিছুই নয়। এখানে সমস্যা হলো সন্দেশখালীর মহিলাদের ধর্ষণ ও নির্যাতনকারী শাহজাহান শেখ এখনো পলাতক। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সকাল থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পেরেছি তার মধ্যে প্রথমত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করলেন একটা ভিডিও দিয়ে, যেখানে দেখা যাচ্ছে জসপ্রীত সিং যিনি ওখানে স্পটে ছিলেন আইপিএস অফিসার, এবং বিজেপির অনেক নেত্রীদের সঙ্গে ওনার একটা কিন্তু একটা ঝগড়া টাইপের হচ্ছে, যেখানে যেটা দাবি করা হচ্ছে যে ওনাকে খালিস্তানি বলা হয়েছে বিজেপির কারোর পক্ষ থেকে। এখন অবধি কে এক্স্যাক্টলি এটা বলেছে সেটা কিন্তু এখন অবধি স্পষ্ট না, সেটা কিন্তু প্রথমেই বলে দিই। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু টুইট করেন ওই ভিডিওটা, আর কিছুক্ষণ ধরে বিগত 1 ঘন্টা ধরে বিজেপির এই পার্টি অফিস, যেটা মুরলীধর সেন এই যেটাকে আমরা বিজেপি হেডকোয়ার্টার বলে জানতাম সারা জীবন, সেইখানেই কিন্তু শিখ কমিউনিটির পক্ষ থেকে কিন্তু প্রোটেস্ট করা হচ্ছে। এইখানে কিছুক্ষণ আগে রাহুল সিনহা এসছিলেন, রাহুল সিনহা এসে কিন্তু এনাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কোনো সলিউশনের দিকে কিন্তু যায়নি। আর এখন কিন্তু ধর্ণা চলছে, এখন এনারা লাঙ্গার করছেন। এনাদের দাবি যে যতক্ষণ না প্রধানমন্ত্রী নিজে ক্ষমা চাইবেন, অ্যাপোলোজাইজ করবেন শিখ কমিউনিটির কাছে, ততক্ষণ কিন্তু ওনাদের ধর্ণা চলবে। এইটা क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं, अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते, आपके रिलीजन पर ही बोल रहा मैं, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? সন্দেশখালীর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।